প্রশ্ন করা হয়েছে, দীর্ঘদিন ধরে সন্তান পাই না, সুসন্তান নেককার সন্তান পাওয়ার জন্য কোনো ধরনের আমল আছে কি না? অবশ্যই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, তারপরও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আওলাদ সন্তান দান করেন না, ঠিক কি না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন আর বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়া শুরু করলেন, এমন একটি আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, এই আয়াতের বদৌলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সুসন্তান দান করলেন। হোক সুবহানাল্লাহ। দোয়াটি কি? রব্বে হাবলি মিনাস সালিহিন। আমার সাথে পড়ুন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন। যখন যেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পড়া শুরু করলেন, শুরু করার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন আওলাদ সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই আওলাদের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোনদেরকে বলছি, হতাশা হবেন না, নিরাশ হবেন না। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার কাছে চাইবেন, চাওয়ার মতো চাইবেন, চাওয়ার মতো চাইবেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 শব্দের একটি দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে ব্যক্তি ইয়াকিনের সাথে এই দোয়াটি পড়বে, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আওলাদ সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ।